ক্লাস 9 সেকেন্ড সামেটিভ ইভ্যালুশনের ইংলিশ, হ্যাঁ সেকেন্ড সামেটিভ ইভ্যালুশনের ইংরাজি সেট 1 আমরা সম্পূর্ণ করব। অবশ্যই প্রশ্নচিত্রা ক্লাস 9-এর। দেখো আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। তোমরা রয়েছো আমাদের প্রথম চ্যানেল একাডেমিয়াতে, এবং যারা নতুন আসছো তাদেরকে স্বাগতম। সাবস্ক্রাইব করে সাথে থাকবে এটুকুই কামনা করছি। দীর্ঘ পথ অবশ্যই সাথে থাকবো। চলো আমরা বাকি অংশগুলো সমস্ত পেজটা উত্তর সহ দেখে ফেলি। দেখো, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস সেট 1, নিশ্চয়ই সেকেন্ড সামেটিভ ইভ্যালুশন, 97 পেজ। এবং তোমরা এটা জানার আগে তোমরা একটু জেনে নিও কোন কোন অধ্যায় তোমাদের এক্সাম হবে। এগুলো সাধারণত স্কুলে বলে দেওয়া হয়, যদিও একটা নির্দিষ্ট রুলস থাকে, তবুও স্কুল ডিফেন্স করে এগুলো। যাই হোক, যেহেতু এবছর বিশেষ নির্বাচন, তাই ফলে স্কুলগুলোই ঠিক করবে কোন কোন অধ্যায়গুলো তাদের কমপ্লিট হয়েছে। যাই হোক, আপাতত মাইল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে দেখে নাও। এখান থেকে যে প্যাসেজটুকু দেওয়া আছে এইটুকু, এটা তোমরা ধরে নিচ্ছি পারো। তো সেখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, দ্য মিস্ট ওয়াজ আপন দ্য কোথায় হিল। মিস্ট দেখো আপন দ্য হিল, তাহলে সি এর আই সি উত্তর হলো। সরি, দ্য সরো অফ দ্য ডে ইজ ডিসক্রাইবড অ্যাজ, দিনের দুঃখ কার সঙ্গে তুলনা করা হয়েছে? এই যে সরো, সাইলেন্ট নীরব, এই যে সাইলেন্ট অর্থাৎ এ, দুইয়ের দাগের এ অর্থাৎ 1-এর 2 এ, 1-এর 3 দ্য হল ডোর মেনশনড ইন দ্য পোয়েম ইজ। এই কবিতাতে হল ঘরের দরজাটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? এখানে বলছে ওল্ড, এই যে অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, পুরনো, তাই না, এই ওল্ড। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এখানে বলছে হোয়াট ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড। অর্থাৎ যারা এই পর্যায়ে এসে ভাবছো, এই সমস্ত অংশটুকু একটু স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে পরের অংশ দেখবো কেটে কেটে, তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো বুঝতে সমস্যা হবে। একটু বলি, যারা প্রথম থেকে দেখছো তাদের জন্য, আমি কিন্তু আলাদা খাতাতে উত্তর সম্পূর্ণ করার দীর্ঘ সময় পাই না। তোমরা যারা প্রথম থেকে আছো নিশ্চয়ই জানো, যেহেতু একটা হিউজ স্টুডেন্টস আমার কাছে পড়ে এবং তাদের প্রত্যেক দিন 10 থেকে 11টা ক্লাস কমপ্লিট করতে হয়, তো ফলে এগুলো সময় পাই না। তাই ওই ক্লাসের ফাঁকে ফাঁকে বসে বসে যার যেদিন ক্লাস থাকে সেগুলোই উত্তরগুলো কমপ্লিট করি এখানে ছোট ছোট করে, এবং সেগুলো ছেলেদের সাথে আলোচনা করি, তারা সম্পূর্ণ কমপ্লিট করে। তো সেই হিসাবে তোমাদেরও তাই বলছি, কিন্তু আমি সম্পূর্ণ বলে দেব। দেখো, তাই বলছি সমস্ত ভিডিওটা সাথে থাকতে হবে, এড়িয়ে গেলে চলবে না। একটু একটু কেটে দেখলে কিন্তু সমস্ত কিছু বুঝতে অসুবিধা হবে। হোয়াট ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড, অর্থাৎ তার ছোটবেলায়, এই যে বলছে ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ড, যখন ছোট্টবেলা স্মৃতিরোমন্থন করছেন তখন তিনি কোথায় নিজেকে নিয়ে চলে যান, সেই রকম একটা ব্যাপার। যেটা দ্য পোয়েট সিস হারসেলফ টু দ্য ডেজ অফ হার ইউথ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড, এই পাঠটুকু উত্তর 1-এর দাগে। এইবার দেখো, নিশ্চয়ই আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তারপরেও বলবো, যাদের দেখতে অসুবিধা হচ্ছে আমি আরেকটু জুম করে দিচ্ছি, পারলে পিকচার কোয়ালিটিটাকে এইরকম স্ক্রিনের গায়ে এরকম টাচ করো, বড় হয়ে যাবে, এবং পাস করে দেখো আবার এরকম জুম করলে আরো বড় হবে। ইউটিউব অনেক তোমাদের জন্য বেটার করেছে আর কি। হোয়াট ডু ইউ মিন বাই সাইলেন্ট সরো, এই নীরব দুঃখ বলতে কি বোঝো? এটা আমরা কিন্তু অলরেডি সেকেন্ড পার্টও সমস্ত কমপ্লিট করা আছে, সেখানেও কিন্তু সেম কোশ্চেন্স আছে। একটু ঘুরিয়ে যখন সেকেন্ড পার্ট তোমরা দেখবে তখন এটা এই প্রশ্নটা আবার সেখানে ফিরে যাব। সাইলেন্ট সরো বলতে কি বলছে? দ্য পোয়েট কম্পেয়ার্স হার্ড সাইলেন্ট, কবি তার নীরবতাকে তুলনা করেছেন সরোস, দুঃখগুলির সাথে, উইথ দ্য সরোস অফ দ্য ডেজ, দিনের দুঃখের সাথে, হুইচ মে নট বি টোল্ড টু এনিওয়ান, যেগুলো কাউকে বলা যায় না। এই পর্যন্ত দিয়ে শেষ করতে পারো, এবং আরেকটু যদি স্মার্ট স্টুডেন্ট হও এখান থেকে দিতে পারো মে বি দ্যাটস ওয়াই, এই জন্য সি সেস, এটা এস এ ওয়াই এস, সি সেস বলে উপরে চলে যাব। দ্য ডে ডান অল দ্য সাইলেন্ট ক্রাইং ফর দ্য ডে হোয়েন দ্য নেচার কামস ডাউন আফটার অল দ্য ডেজ অফ রেন। ওই যে দিন তার সমস্ত কান্না সম্পূর্ণ করেছে, যখন দিনের শেষে পরিবেশ একটু শান্ত হয়েছে,
তখন কবি এটা ফিল করেছেন, এটা পুরো দিয়ে দিতে পারো। এইবার দেখো রিডিং স্কিল, এটা আনসিন, কিন্তু তোমাদের এই পার্টটা এরকম থাকবে না, সিন থেকে কিছুটা দেওয়া থাকবে, আনসিন থেকে কিছু, মানে প্রোস থেকে পোয়েট্রি থেকে, অর্থাৎ প্রোস থেকে একটু পোয়েট্রি থেকে, অর্থাৎ প্রোস থেকে 12 নম্বর আর পোয়েট্রি থেকে 8 নম্বর, এইভাবে পড়ে 20 নম্বর কিন্তু। হ্যাঁ, তো এটা মনে রেখো ফাইনালের জন্য। আর এইখানে দেখো আনসিন, এই সৌম্যমিত্র সম্পর্কে একটা দুর্দান্ত প্যাসেজ তোমাদের বলি। ক্লাস 10-এ যখন উঠবে, কোনি বলে একটা এক্সট্রা, যেমন তোমরা পড়েছো না হজবরলা, যেরকম অতিরিক্ত সহায়ক বই, সেই রকমই কোনি একটা তোমাদের সহায়ক পাঠ্য পড়তে হবে, একটা বড় নাটক বলতে পারো, সেই বা একটা গল্প আর কি, সেই উপন্যাস যেটাকে, সেই অংশের প্রধান চরিত্রে কিন্তু যখন সিনেমাটায় অভিনয় করেছিলেন এই যে সৌম্য মিত্রের কন্যা শাওলি মিত্র, তো সেখানেও কিন্তু একটা সুন্দর, মানে তিনি কিন্তু ওই নাটক করেছিলেন, এটা অপূর্ব সুন্দর নাটক। তো আমার ওই সিনেমার থেকে ওর নাটকটা, মানে যেটা সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন, তো নাটকটাও সমমূল্যে আমার ভালো লেগেছে আর কি। যাই হোক, এইখানে দেখো সৌম্য মিত্র, তৃপ্তি মিত্র, ভীষণ বড় নাট্য ব্যক্তিত্ব, তোমরা ইউটিউবে প্রত্যেকটা ভিডিও তাদের সার্চ করতে পারো, এবং সত্যি সত্যি এত অদ্ভুত ক্ষমতা দুজন, অর্থাৎ তারা পুরো সম্পূর্ণ স্টেজ মাতিয়ে রাখতে পারতেন। এবং আমাদের একটা সময় গেছে সেই তাদের নাটকগুলো রেডিওতে শুনতে শুনতে। যাই হোক, অনেক কথা বলছি, আমি মানেটা আগে বলবো, তারপর প্যাসেজে আসবো। দেখো এখানে এ ভার্সেটাইল জিনিয়াস, মানে বহুমুখী জিনিয়াস প্রতিভার সম্ভমিত্র লেড দ্য থিয়েটার মুভমেন্ট ইন ইন্ডিয়া সিন্স 1940, অর্থাৎ 1940 সাল থেকে ভারতের থিয়েটার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। হি ওয়াজ আ লিজেন্ড ইন হিজ লাইফ, অর্থাৎ তিনি তার জীবনের কিংবদন্তি ছিলেন। বিসাইড, এই যে দেখতে পাচ্ছ নিচে, বিসাইড বিং অ্যান অ্যাক্টর, এই অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন ডিরেক্টর, প্রডিউসার, ড্রামাটিস্ট, রাইটার অ্যান্ড থিঙ্কার, অর্থাৎ অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন পরিচালক, প্রযোজক, নাট্যকার, লেখক, চিন্তাবিদ। তো এইবার বলছে দেখো, হি ওয়াজ হেল্ড ইন হাই এস্টিম অ্যাজ থিয়েটার পার্সোনালিটি, অর্থাৎ বলছে তিনি থিয়েটার ব্যক্তিত্ব, সকলের কাছে একজন মানুষ হিসাবে উচ্চ সম্মানে সম্মানিত হয়েছিলেন, অ্যান্ড এ ম্যান বাই ওয়ান অ্যান্ড অল, সমস্ত মানুষের কাছে তিনি মানে সম্মানিত হয়েছিলেন। যেমন হি প্রডিউস প্লেস লাইক, তিনি অনেক নাটক প্রডিউস করেছেন, অর্থাৎ নির্মাণ করেছেন, যেটা হচ্ছে রাজা, দেখো রাজা ইডিপাস, তারপরে দেখো গ্যালিলিও 10 চক্র, তারপর দেখো এইটা রক্তকরবী, 4 অধ্যায়, তারপর পুতুল খেলা অ্যান্ড সো অন, আরো এরকম অনেক। তো যাই হোক, হিজ ওয়াইফ, এবং তার স্ত্রী সম্পর্কে এবার বলা হচ্ছে, হিজ ওয়াইফ দ্য এমিনেন্ট স্টেজ অ্যাক্ট্রেস, এবং তার স্ত্রী বিশিষ্ট মঞ্চ অভিনেত্রী তৃপ্তি মিত্র, প্লেড দ্য লেড ইন মোস্ট অফ হিজ প্লেস, অর্থাৎ তার বেশিরভাগ নাটকের প্রধান চরিত্র, লিড চরিত্র অভিনয় করেছেন তার নাটকগুলিতে। সি ডায়েড ইন 1989, এত মানে 1989 মারা গেছেন। লিভিং দেয়ার ডটার, তাদের মেয়ে শাওলি মিত্র, এ রিনাউন্ড স্টেজ অ্যাক্ট্রেস, এবং তিনিও কিন্তু একজন প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী ছিলেন, তাকে রেখেই মারা গেছেন, এটা বলতে চাইছি। সৌম্য মিত্র জয়েন দ্য ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন। সৌম্য মিত্র এইটা হচ্ছে ইন 1983-তে তিনি ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছিলেন। 5 years লেটার, 5 বছর পর, হি ফেল, তিনি অনুভব করেছেন, মানে ইট টু ফর্ম হিজ ওন গ্রুপ, তিনি নিজের গ্রুপ সৃষ্টি করবেন বহুরূপী, তাই করেছেন যদিও। হিজ কন্ট্রিবিউশন টু ড্রামা অ্যান্ড সোসাইটি ব্রট হিম নেশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন, অর্থাৎ বলছে নাটক ও সমাজে তার অবদান তাকে জাতীয় স্তরে, ন্যাশনাল স্তরে, ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি এনে দেয়। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ, তাকে পুরস্কৃত করা হয়েছে পদ্মভূষণ দিয়ে ইন 1970, 1970-এ। তারপরে হচ্ছে ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন তিনি 1976-এ। কালিদাস সম্মান পেয়েছেন তিনি, এটা হচ্ছে দেখো 1983-তে, অর্থাৎ 83-তে।
এবার দেখো অ্যান্ড দ্য দেশিকত্তম বাই বিশ্বভারতী ইউনিভার্সিটি 1972-তে, অর্থাৎ বিশ্বভারতী তাকে দেশিকত্তম উপাধি দিয়েছিলেন, যেটা দেশিকাত্তম দিয়েছিলেন এই যে কত সালে, 1972-এ। তো এই এতগুলো সম্মান তিনি উপাধিতে ভূষিত হয়েছেন। এটা হি পাসড অ্যাওয়ে ইন 1997, তিনি মারা গেছেন 1997-এ অন 19 মে, অর্থাৎ 19 মে তিনি মারা গেছেন। এই প্যাসেজটা থেকে আমাদের এবারে কি করতে হবে, একটু প্রশ্ন করে নিতে হবে। দেখে নাও, সৌম্য মিত্র ওয়াজ এ প্রডিউসার অফ প্লেস লাইক, তিনি কি কি ধরনের নাটক প্রডিউস করেছেন, তো এইটা নির্মাণ করেছেন। একের এ দেখো এইখানে দেওয়া আছে, তাহলে এইখান থেকে প্লেস লাইক, এখান থেকে শুরু করে রাজা, এইখান থেকে পুরোটা তোমরা কিন্তু এইখান থেকে এইটা পুরোটা তোমরা এই পর্যন্ত দিয়ে দেবে। এইটা ঠিক আছে। এবার দুয়েরটা, হি ওয়াজ অনার্ড অ্যান্ড অ্যাওয়ার্ডেড উইথ, তিনি কি 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 দ্বারা পুরস্কৃত হয়েছেন, এটা দিতে পারো। এই যে উইথ, এই দা থেকে দেবে, উইথ দা পদ্ম, এটা ইনভার্টেড কমার মধ্যে যেমন আছে, উইথ দা বলে এখান থেকে শুরু করে এই 1972 পর্যন্ত দিয়ে দেবে। এইটা, এই দুটো পার্ট হয়ে গেল। এবং তারপরে আমরা আসছি, দেখো বীর এক, হোয়াট কোয়ালিটিস ডিড সৌম্যমিত্র হ্যাভ, কি কি গুণ তার রয়েছে, সেটাই হচ্ছে বীর এক। দা বলবো সৌম্যমিত্র, এই যে এখান থেকে হি ওয়াজ, তাহলে তুমি শুধু দিতে পারো সৌম্যমিত্র ওয়াজ আ ডিরেক্টর, প্রডিউসার, ড্রামাটিস্ট, রাইটার্স অ্যান্ড থিঙ্কার, এটা পুরো দিতে পারো। ঠিক আছে, এখানে হির জায়গায় সৌম্যমিত্র কথাটা দিয়ে দেবে। তো এইবার তো তাহলে যদি প্রশ্ন ধরে করতে পারো, তাহলে সৌম্যমিত্র হ্যাড আ ডিরেক্টর দিতে পারো, তাহলে সৌম্যমিত্র ওয়াজ বলে এইটাই দিয়ে দেবে। এখানে যেহেতু হ্যাভ আছে ওই জন্য আমি এটা পাস্ট টেন্স করে দিলাম এইরকম ভাবে। তো এটা দেখো, হোয়াট ইনফরমেশন ডু ইউ গেট অ্যাবাউট হিজ ওয়াইফ, স্ত্রী সম্পর্কে তুমি কি তথ্য পাও, যেমন দুয়েরটা দেখো স্ত্রী সম্পর্কে, হিজ ওয়াইফ, তাহলে শুরু করবে সৌম্যমিত্রস ওয়াইফ, সৌম্যমিত্রস মিত্র অ্যাপোস্ট্রফি এস দিবে, ওয়াইফ বলে এখান থেকে শুরু করতে পারো। এই পর্যন্ত তোমরা দুয়েরটা। এইবার দেখো তিনেরটা বলছে, এই টেক্সট থেকে, যেটা তোমরা একটু আগে পড়েছো, সেই টেক্সটটার থেকে কিছু সিনোনিম মানে সেম ধরনের শব্দ, এ পার্সন হ্যাভিং মে সাইডেড মানে মেনি সাইডেড ট্যালেন্টস, বিভিন্ন বহুরূপী প্রতিভা তার আছে, ভার্সেটাইল, এই কথাটা আমরা নিয়ে নিয়েছি। এইবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, যেখানে দেখো এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, এটাতেই কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে তোমাদের, কমপ্লেক্স সেন্টেন্স। তা আমি এটা করে রেখেছি, দেখো এ ফ্রেন্ড হু ইজ ইন নিড কমা দিয়ে ইজ আ ফ্রেন্ড ইনডিড, অথবা দিতে পারো এ ফ্রেন্ড, আরেকবার বলে নি, এ ফ্রেন্ড হু ইজ ইন নিড কমা দিয়ে ইজ আ ফ্রেন্ড ইনডিড, এটা দিতে পারো। অথবা দিত এ ফ্রেন্ড হু হেল্পস ইন নিড, ইজটা বাদ দিয়ে এ ফ্রেন্ড হু হেল্পস, এটা দিতে পারো। ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, এটা করতে পারো। এবার তাকাও দুয়েরটা, he was confused and stopped working, he was confused and stopped working, being confused he stopped working, দেখো being confused he stopped working, এটা হয়ে গেল। এইবার বলছে রিনা tried all her plans, দেখো রিনা এই যে left no plans untried, এটা একটা দিয়েছি। বা এখানে দেখো আরেকটা আছে, সি স্পোক উইথ কাইন্ডনেস, এগুলো কিন্তু এই অনুযায়ী করতে হচ্ছে, বুঝতে পারছো তো, সি স্পোক উইথ কাইন্ডনেস, সি স্পোক কাইন্ডলি, এটা দিয়েছি আর কি। এইবার তোমরা চলে আসো, এইখানে দেখো দ্য এনিমি সারেন্ডার, এইখানে তোমরা একটু লক্ষ্য করো, এইখানে তোমাদের একটা পার্ট যেটা দেব, এইখানে বলছে সারেন্ডার উইদাউট এ ফাইট, তাহলে দেখো সারেন্ডার্ড, এটা হচ্ছে ফ্রেজাল ভাব করতে বলছে, তাই এইখানে দেখো গিভ ইন, তা দেখো যেহেতু সারেন্ডার্ড পাস্ট টেন্স করা আছে, তাই গিভটা হয়ে যাবে গেভ ইন। তা তোমরা যখন উত্তর লিখবে এই সারেন্ডার্ড কথাটা লিখে হাইফেন দিয়ে এইটা দিতে পারো, একেবারে উত্তর পুরো লাইন লেখার দরকার নেই। তো যাই হোক, দ্য চাইল্ড রিকভার্ড ইন আ মান্থ, এবার রিকভার্ড আরোগ্য লাভ করা, সুস্থ হয়ে যাওয়া, তাহলে এখান থেকে হবে কাম রাউন্ড, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাই কেম রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, আবার বুঝে নাও, এটা যদি হ্যাভ
বা এটা যদি দ্য চাইল্ড হ্যাজ রিকভার্ড হতো, তখন কিন্তু আবার কাম রাউন্ড থেকে যেত, কেননা এটা পাস্ট পার্টিসিপল তখন হতো, তখন কাম সিওএমই কাম রাউন্ড এইরকম করে ঘুরিয়ে দিতে হবে। আবার পূজা কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হার সিস্টার সেড, এই আন্ডারস্ট্যান্ড মেক আউট ঠিকই আছে সেম। তো যেহেতু এখানে কুড আছে, এটা চেঞ্জ করার দরকার নেই। পুলিশ ইনভেস্টিগেটেড পাস্ট টেন্সে করা, তা লুক ইনটু, এই যে লুক ইনটু, তাহলে পাস্ট টেন্স যেহেতু লুকড ইনটু, এই হয়ে গেল। এইবার তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলটা তোমাদের একটু বলবো আমি, দেখে নাও। রাইটিং স্কিলটা দেখো, এইখানে আছে হোয়াই ইউ লাভ ইউর স্কুল, কেন তুমি তোমার স্কুলকে ভালোবাসো। তো এই পার্টটা এখান থেকে দেওয়া আছে, এই স্কুলকে কেন ভালোবাসো এইটা তোমাদের আমি একটু দেখাবো। লিখছি হোয়াই আই লাভ মাই স্কুল। যেহেতু বলেছে হোয়াই ইউ লাভ ইউর স্কুল, তাহলে আই তো দেবো, বলছি যে হাই আই এম নির্জন নস্কর, তোমরা সেখানে তোমাদের নাম দেবে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই নিজের নাম দেবে। তো বলছে আই রিড ইন ক্লাস 9, তুমি বলবে আমি ক্লাস 9-এ পড়ি। এবার তারপর বলে আই স্টাডি ইন একাডেমিয়া, আমি এখানে আমাদের একাডেমিয়া নাম লিখে রেখেছি, তোমরা তোমাদের স্কুলের নাম দেবে, ইন বলে স্কুলের নাম। ইট ইজ সিচুয়েটেড, এটা কোথায় অবস্থিত, ইন 24 পরগনাস, তোমাদের সাউথ হলে সাউথ, নর্থ হলে নর্থ, বা যে যার ডিস্ট্রিক্টের নাম দিতে পারো, এইরকমই। তো আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। দ্য এনভায়রনমেন্ট অফ আওয়ার স্কুল ইজ ভেরি কাম, আমাদের স্কুলের পরিবেশ খুবই সুন্দর। ইউজুয়ালি দেয়ার ইজ নো নয়েস, কোনো শব্দ দূষণ নেই, শব্দ নেই। অর মিউজিক ডিউরিং স্কুল আওয়ার, স্কুল চলাকালীন কোনো বাদ্য সেখান থেকে শোনা যায় না, সুন্দর। আওয়ার এভরি ক্লাস টিচার ইজ ভেরি হেল্পফুল, আমাদের প্রত্যেক ক্লাস টিচার খুব সাহায্য করেন তারা। they teach us with extra importance in various subjects, প্রত্যেকটা সাবজেক্টে অতিরিক্ত গুরুত্ব দিয়ে পড়ান। উই হ্যাভ অ্যাবাউট 2500 স্টুডেন্টস ইন অল ক্লাসেস, সমস্ত ক্লাস মিলে আমরা প্রায় 2500 ছাত্রছাত্রী। ইচ ক্লাস রেসপেক্টস দ্য টিচার্স as well as behave appropriately with the classmates, আমাদের শিক্ষক প্রত্যেকেই আমাদের শিক্ষকদের সম্মান করেন, এবং তার সাথে সাথে আমাদের ক্লাসমেটদেরও। উই পার্টিসিপেট ইন ভেরিয়াস ওয়েস ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামস অফ দ্য স্কুল, আমরা স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে বিভিন্নভাবে অংশগ্রহণ করি। দ্য রোল অফ আইডিয়াল টিচার্স ইন আ স্কুল পেভস দ্য ওয়ে অফ ফিউচার জেনারেশন, অর্থাৎ আমাদের স্কুলের এই যে টিচারদের ভূমিকা, তো বলছি স্কুলের আদর্শ শিক্ষকদের ভূমিকাই আগামী প্রজন্মের পথ প্রস্তুত করে। এবার তারপরে দেখছি উই হোপ দ্যাট দ্য ফিউচার উই উইল বি এবল টু অ্যাপ্লাই দ্য এডুকেশন অ্যান্ড আইডলস উই হ্যাভ রিসিভড ফ্রম আওয়ার স্কুল ইন আওয়ার ফিউচার লাইফ অ্যান্ড ওয়ার্ক। তার মানে আমি বলতে চাইছি যে আমরা আশা রাখি ভবিষ্যতে আমরা আমাদের স্কুল থেকে পাওয়া শিক্ষা আদর্শ আমাদের ভবিষ্যৎ জীবনে এবং কর্মক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগাতে পারবো। তো এই পার্টটুকু তোমরা দেখে নাও। চলো আমরা সেকেন্ড পার্ট এইভাবে তোমরা একটু জেনে নেবো, অবশ্যই জেনে নেবো, সাথে থাকো সাবস্ক্রাইব করে। আর অন্যান্য পর্বগুলো অবশ্যই চ্যানেলে আসতে থাকবে। আর তোমরা আরো একটা কথা বলি, অন্যান্য সাবজেক্ট বিশেষ করে ইতিহাস ভূগোল আমার সেকেন্ড চ্যানেল একাডেমিয়াতে চলে যেতে পারো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেটা বাংলায় নিশ্চয়ই লেখা আছে একাডেমিয়া, সেখান থেকে চলে যেতে পারো। আরো প্রত্যেকটা সাবজেক্টের উত্তর সহ এবং ডিটেলস দেওয়া থাকবে, সেখানে সাবস্ক্রাইব করে সাথে রাখো। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো আমি জানি। চলো বাকি অংশ দেখতে থাকো।